ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির কারণ সুগন্ধা নদী পারাপার। একটি সেতুর অভাবে 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 2 লক্ষাধিক মানুষ জেলা শহরের সাথে যোগাযোগের ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। ব্রিটিশ আমল থেকে নৌকা ও ট্রলারই এখানকার মানুষের একমাত্র ভরসা। প্রতিদিন কলেজ খেয়াঘাট, পৌরসভা খেয়াঘাট সহ বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় 80,000 মানুষ জরুরি প্রয়োজনে নদী পারাপার হন। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের জন্য এই নদী পারাপার এক দুর্বিষহ অভিজ্ঞতা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বিশেষ করে এই ট্রলার গার্ড আসলে এই ট্রলারের জন্য প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকা লাগে। এটা হচ্ছে আমাদের একটা ভোগান্তি, যেহেতু একটা রোগী নিয়ে আসলে বসে থাকা লাগে, তো রোগীটা তখন কি করে। এই জন্য আমরা চাই যে এখানে একটা ব্রিজের, সরকার একটা ব্রিজের কাজ যদি দিত তাহলে আমাদের নদীর উপরে লোকের অনেক সুবিধা হইতো। ব্রিজটা হইতে আমরা দেখা যায় যে যেহেতু মোটরসাইকেল নিয়ে চলে যেতে পারতাম, বা অন্য গাড়ি নিয়ে দেখা যায় যে বাসা দিয়ে একটা গাড়ি নিয়ে আসলে আবার এইখান দিয়ে খেওয়া পারাপার, খেওয়া রিজার্ভ করে যাইতে হয়। রাত্রে অনেক সময় খাওয়া পাওয়া যায় না, আবার 10টার পরে তো খাওয়া টোটাল বন্ধ। এরপর একটা রুগী গাড়ি রিজার্ভ করে বাসা দিয়ে নিয়ে আসলে এরপর আবার খাওয়ার জন্য অনেক সময় দাঁড়াইতে হয়। আর খাওয়া যদি এটা ব্রিজ থাকতো তাহলে আমরা গাড়ি নিয়ে যাই দ্রুত হাসপাতালে যেতে পারতাম। এই জন্য দুঃখের বিষয় হচ্ছে দীর্ঘকাল ধরে, বহু বছর ধরে এই যে একমাত্র পারাপারের মাধ্যম হচ্ছে এই খেয়াঘাট, কিন্তু খেয়াঘাটের যে এই যে আমাদের যে একটা মানে সমস্যা রয়েছে যে খেয়া সম্পূর্ণভাবে একটা টাইম টু টাইম আমরা খেয়া পারাপার হওয়ার যে একটা মাধ্যম সেটা হচ্ছে না, এবং সর্বোপরি হচ্ছে মানুষ যে পারাপার হবে তার কোনো ভালো মাধ্যম নেই। রাতে ট্রলার চলাচল বন্ধ হয়ে গেলে ঝালকাঠি সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে নলছিটি। দীর্ঘ অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও নলছিটিবাসী সেই পুরনো ভোগান্তি আজও কাটেনি। নির্মিত হয়নি সুগন্ধা সেতু। আমি একজন কলেজ স্টুডেন্ট, আমি এখান থেকে সবসময় যাওয়া আসা করি। যাওয়া আসা করার কারণে অনেক সময় বৃষ্টির কারণে আমি এরপর আসতে পারি না, আমার কোচিংয়ের সময় থাকে বা দেরি হয়ে যায়, এই জন্য আমি আসতে পারি না। আসতে না পারার কারণে আমার পড়াশোনার অনেক ক্ষতিগ্রস্ত হইতে আসি। তারপর এখানে সবসময়ের জন্য ট্রলার পাওয়া যায় না। তবে সুগন্ধা নদীর একটি সেতু নির্মিত হলে পাল্টে যাবে এই অঞ্চলের চিত্র। শুধু নলছিটি নয়, যশোর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা এবং বরিশালের বাকেরগঞ্জের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা বন্দর, মোংলা ও সুন্দরবনের সাথেও সহজ যোগাযোগ তৈরি হবে, যা এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কয়েক বছর আগে ঝালকাঠি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সেতু নির্মাণ নিয়ে একটি প্রস্তাবনা পাঠালেও তা আলোর মুখ দেখেনি। ব্রিজটি যদি তৈরি হয় তাহলে ঝালকাঠি সদরের সাথে আমাদের নলছিটি হয়ে আমাদের বরগুনার একটা সরাসরি রোড কানেক্টিভিটি তৈরি হবে। তারপর আমরা বাকেরগঞ্জের ভিতর দিয়ে আমরা সরাসরি পটুয়াখালী বা পায়রা বা কুয়াকাটার সাথে আমাদের এদিকে একটা কানেকশন, আন্তঃ কানেকশন তৈরি হবে। তারপর ব্রিজটি আসলে আমরা পিডি অফিসে যোগাযোগ করছিলাম যে বর্তমানে কোন পর্যায়ে আছে, তারা আসলে আমাদের তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। তবে আমরা যখনই খবর পাবো তখন আমরা আসলে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো আপনাদের। বৃষ্টি যদি হয় তাহলে দুই পারেরই হাজার হাজার মানুষের উপকার হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে এবং একটা অর্থনৈতিক বিপ্লব হবে, এটা বলা যায়। পদ্মা সেতু চালুর পর বরিশাল থেকে পায়রা বন্দর ও বরগুনা মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও সুগন্ধা সেতু নির্মিত হলে এটি একটি বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন দেখার বিষয় নলছিটিবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি কবে পূরণ হয় এবং কখন সুগন্ধা নদীর বুকে মাথা তুলে দাঁড়ায় একটি আধুনিক সেতু। ঝালকাঠি এবং এই নলছিটি ব্রিজটা হইলে অনেক জেলার উন্নয়ন হবে আশা করি। বিশেষ করে আমরা এর থেকে সামনে পায়রা বন্দরের প্রভাবটা পায়রা বন্দরে পড়বে এবং তাদের জন্য ভালো হইবে। খুলনাগামী যে গাড়িগুলো আছে এটা পায়রা বন্দরে যাইতে তাদের জন্য সুবিধা।